দলীয় বক্তব্য হলে পুরো দলকে জাতির সামনে কান ধরে উঠবস করে দাওয়া করতে হবে, ঠিক না? আর যদি দলীয় বক্তব্য না হয় তাহলে এই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করতে হবে। মোংলা থানা বিএনপি নেতা, মোংলা থানার বিএনপি নেতা, তার নাম হচ্ছে জুলফিকার আলী। সে বক্তব্য দিল কোরআন একটা ভাউতাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন একটা কি ভাউতাবাজি, নাউজুবিল্লাহ। এর পাশে থেকে দাঁত কেলায়া কেলায়া আবার কিছু নেতা হাসতেছে, মানে তারা খুশি। আর সামনে থেকে কিছু যুবক বলল ঠিক 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 ঠিক। আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, কোরআন অবতীর্ণ করেছেন কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন কে? এই কোরআন কত পার্সেন্ট সত্য? যদি কোনো ব্যক্তি মনে করে কোরআনের অর্ধেক মানি আর অর্ধেক মানি না, ওই ব্যক্তি তো মুসলমান নাকি? যদি কোনো ব্যক্তি মনে করে কোরআনের সব মানি শুধু একটা আয়াত মানি না, ওই ব্যক্তি তো মুসলমান নাকি? যদি কোনো ব্যক্তি মনে করে কোরআনের সব মানি একটা শব্দ মানি না, ওই ব্যক্তি মুসলমান? বরং কোরআনের একটি হরফও নয়, কোরআনের একটি নোক্তাকেও কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি নিজে নামাজ পড়তে পারে, হজ করতে পারে, মসজিদ করে দিতে পারে, মাদ্রাসা করে দিতে পারে, সদকা করতে পারে, ভালো কাজ করতে পারে, জনস্বার্থে কাজ করতে পারে, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। একবিংশ শতাব্দীর এই সময় যারা নিজেদেরকে মুসলিম দাবি করে এরপরে এরকম প্রকাশ্যে বলে বেড়ায় যে কোরআন একটা ভাউতাবাজি, এটা শুনে যারা আবার খুশি হয়, যারা আবার ঠিক বলে, এরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরাদের চাইতে বড় কাফের, ঠিক কিনা? আওয়াজ করে বলে। কারণ উতবা, শাইবা, মুগীরা, আবু জাহেল তারা এমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল গিয়ে ঘরের কোনায় কান পেতে শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন, আহারে কি মধুর বাণী। উতবা, শাইবা, মুগীরা তারা অন্ধকার রাতে তারা গিয়ে শুনতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এই কোরআন তেলাওয়াত শুনতেন আর নিজেদের প্রতি আফসোস করতেন, আহা যদি মক্কার নেতা না হতাম আমি ইসলাম গ্রহণ করতাম, ঠিক কিনা? আর আজকে এক জাতি নিজের নেতৃত্ব ধরে রাখার জন্য বলে কোরআন একটা ভাউতাবাজি। আমি স্পষ্ট বার্তা দেই, এই সমস্ত নেতারা এই সমস্ত কথা বলে, যদি এটা দলীয় বক্তব্য হয়, আমি আগেও বলেছি যে দলীয় বক্তব্য হলে পুরো দলকে জাতির সামনে কান ধরে উঠবস করে দাওয়া করতে হবে, ঠিক কিনা? আর যদি দলীয় বক্তব্য না হয় তাহলে এই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করতে হবে। যারা এই লোকের বক্তব্য শোনার পরে দাঁত কেলায় হাসছে, খুশি হয়েছে, যারা সামনে থেকে ঠিক বলেছে, তারাও একই মাসালার মধ্যে পড়ে। বরং একজন মুসলমান হিসেবে যারা সেখানে উপস্থিত ছিল, যখন বলেছে কোরআন একটা ভাউতাবাজি, মুসলমানের কোনো বাচ্চা যদি সেখানে থাকতো জুতা পিটা করে আর ইন্তেকাল ঘটাইতো ওখানে, নাকি না? সেটা হয়নি। আমাদের ঈমানের দুর্বল।